আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 19 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। সকালে টেবিলে বসতে মাহি এসে বলল, ভাইয়া রিয়া ম্যাম আসছে। আমি বললাম, কই? বাহিরে তাকিয়ে দেখ। রিয়া মনে হয় থাইল্যান্ড থেকে চলে আসছে। মাহির ভিতরে চলে গেল। টেবিলে শুধু আমি আর বাবা বসে নাস্তা করছি, আম্মু রান্না করে। রিয়া একাই ভিতরে আসলো, তবে মুখে একটু রাগের চাপা দেখতে পাচ্ছি। ও আবার হঠাৎ করে কি হলো? কেউ আবার কিছু বলে নাই তো? রিয়া এসে আমার পাশে দাঁড়ালো। বাবা কুসকে রিয়ার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম, হঠাৎ আমাদের বাড়িতে? আমি বললাম, আরে বাবা, উনি তো বড় লোক মানুষ, আমাদের মতো গরিবদের ঘরে আসছে, হয়তো দেখো কোনো কারণ আছে। তারা তো আবার নিজের স্বার্থ ছাড়া কিছুই করে না। মজা করে বললাম কথাটা। রিয়া বলল, কথাটা কি আমাকে বললে? আমি বললাম, কি জানি, তবে এখানে যে দাঁড়িয়েছে তাকেই বলেছি। বাবা বলল, আচ্ছা মা, আমাদের বাড়িতে হঠাৎ করে কিছুই তো বুঝলাম না, কোনো দরকার আছে নাকি? রিয়া বলল, কেন, আপনাদের বাড়িতে আসতে কি কোনো মানা আছে? আরে আমি তো সেটা বলিনি, তুমি একজন অপর লেভেলের মানুষ, তোমার সময় আছে নাকি, এজন্যই বললাম আর কি। রিয়া বলল, আমার ওপর কি আপনার এখনো রাগ আছে আঙ্কেল? না, তোমার ওপর আমার তেমন রাগ নেই, তবে আমার ছেলের সাথে ওই দিন যে ব্যবহার করলে না, বাবা হিসেবে আমি খুব খারাপ লাগলো বিষয়টা। রিয়া বলল, আপনি যদি বলেন তাহলে আমি আপনার পা ধরেও রাজি, আপনি আমার বাবার মতোই, আর সেই দিন আমি ভুল করে এসব করে ফেলেছি, আর এজন্যই তো আমি অনেকবার আপনার ছেলের কাছে মাফও চাইছি। আমি বললাম, আহা বাবা, এত কথা বলো কেন? তোমার অফিস নেই আজকে? এই তো চলে যাব। আর শোন, নিজের খেয়াল রাখবে, বোকার মতো কোনো কাজ করবি না। আম্মু আমাদেরকে দিকে আস্তে আস্তে বলল, আমার ছেলেকে আমি সুশিক্ষিত দিয়েছি, আর আমি জানি ও কারোর সাথে বিয়াদবি করতে পারে না। রিয়া বলল, ভালো আছেন আন্টি? এই তো মা, ভালো আছি। বাবা বলল, আচ্ছা তোমরা তাহলে কথা বলো, আমি যাই কেমন? বাবা বের হয়ে চলে গেল। আমি বললাম, কি রে রিয়া, তুই কি কোন দিন এলি? আমাকে তো একটা কলও করলি না। রিয়া বলল, আন্টি আমি কি অনেক বড় ভুল করে ফেলেছি? হঠাৎ এই কথা কেন মা? আমি বললাম, রিয়া কি হয়েছে রে? চুপ থাক, তুই আমার সাথে কোনো কথা বলবি না। আন্টি জানেন আপনার ছেলে আমার বেস্ট ফ্রেন্ড, একটা সম্পর্ক কি একাই গড়ে ওঠে? আমি যদি ওকে কল না দেই তাহলে আপনার ছেলে কথা বলে, আর আপনার ছেলে ভুলেও আমাকে একদিনও কল দেয়নি। আমি ওকে ফ্রেন্ড মনে করলেও ও আমাকে ফ্রেন্ড মনে করে না। আমি বললাম, আরে আমি তো একটু বিজি ছিলাম, বিশ্বাস কর। রিয়া বলল, আর কত মিথ্যা কথা বলবি আমার সাথে? আমি মনে মনে হয় তোর সাথে অনেক জোর করেছি, থাক আমাকে মাফ করে দে, আমি তোর ফ্রেন্ড হওয়ার যোগ্য না। আমি বললাম, আম্মু তুমি একটু ভিতর যাও তো। আম্মু বলল, আর আজকে কিন্তু তোর থানায় যেতে হবে, তাড়াতাড়ি করিস। আমি বললাম, আচ্ছা আম্মু। আম্মু ভিতরে যেতে আমি রিয়াকে বললাম, সব আগে নাস্তা কর, মাথা ঠান্ডা কর। বললো, তোর সাথে বাসায় যোগ্যতা মনে হয় আমার আজও হয়নি। আমি বললাম, দেখ রিয়া, ফাজলামো করিস না, আমি তো একটু অসুস্থ ছিলাম, তুই জানিস না, তুই একদিনও ফোন করে আমার খবর নিস বল। আমি বললাম, রিয়া তুই এখনো চিন্তা করে দেখ, আমি একজন সাধারণ মানুষ, আমার সাথে তোর সম্পর্ক হয় না। রিয়া বলল, আমি কি তোর সাথে প্রেম করছি যে আমাদের সম্পর্ক হবে না? প্রেম করলে তো আরো বেশি ভালো হতো। ইস, রিয়া আমার বউ, আমি ওর স্বামী, ভাবতেও কেমন জানি একটা ফিলিংস কাজ করছে। কি রে, কথা বলছিস না কেন? টেবিল থেকে দাঁড়িয়ে বললাম, আচ্ছা তুই কখন এলি? এই তো আজকে রাতে আসছি। আমি বললাম, এখন বল, তুই আজকে সারা রাতে এলি, আমাকে একবারও তুই ফোন করে বলিসনি। আমি বললাম, আমি না তোর বেস্ট ফ্রেন্ড, তাহলে আমাকে তো তোর মনে করার কথা ছিল, আমি না হয় তোরে ভুলে গিয়েছিলাম, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছিস? আমি রিয়ার কাছে গিয়ে বললাম, তোর হাতটা একটু ধরবো? রিয়া আমার হাত থেকে অনেকটা দূরে গিয়ে বলল, সাবধান, আমার থেকে দূরে থাক। আমি বললাম, কেন? তুই না বললি বেস্ট ফ্রেন্ড, তাহলে তোর হাত ধরলে কি সমস্যা? এক ফ্রেন্ড তো আরেক ফ্রেন্ডের হাত ধরতেই পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার, আর আমি তো তোর কাছের আবার অনুমতিও চাইছি। একটু মায়াবী দৃষ্টিতেই তাকিয়ে বললাম, এমন ভাবে বলিস যেন কোনো এতিম বাচ্চা কথা বলছে। আমি বললাম, আচ্ছা এসব বাদ দে, এখন বল তুই কেমন আছিস? এই তো অনেকটাই ভালো। আচ্ছা তোর খবর কি? আমার সাথে এখন থেকে কাজ তো করতে পারবি নাকি? আমি বললাম, আরে তুই তো দেখিয়ে আসলি একটা স্বার্থপর, আমি একটু সুস্থ হয়েছি, আর এর মাঝেই আমি তোর সাথে কাজে লেগে পড়বো? এটাই তোর বিবেক বিবেচনা করে মেরে ফেলতে চাস আমাকে? আচ্ছা ভাই, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দে। আমি বললাম, তাই বল, একটু তো বুঝতে হবে না তোর? না বুঝলে হবে না তো। রিয়া সোফায় বসতে বসতে বলল, একটা বিষয় চিন্তা করলে আমার মাথা একটু ঘুরে যায়। আমি বললাম, যেমন বিষয়টা বুঝিয়ে বল।
আমার সাথে কথা বলার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে। আমি বললাম তোর বড় লোক মানুষ, আরো হলি স্বরাষ্ট্রমন্ত্রী, তুই দাম আছে না আলাদা একটা, হয়তো এটাই হতে পাওয়ার তোর। তবে আমি এটা বুঝলাম না, তোর সাথে আমার এতদিনের পরিচয়ও না, তাও তুই আমার জন্য যা করলি না, আমি এর জন্য সারা জীবন সবচেয়ে বেশি বিশ্বাস করি। আমি বললাম আমার আম্মু তোর কথা সব সময় বলে তুই নাকি অনেক ভালো, সব সময় মানুষের ভালো চিন্তা করিস, মানুষের অপকার করিস তুই, সবাই তো ভালো বলে, আর আমার চোখের সামনে তোর কোনো ক্ষতি হবে এটা দেখতে পারি না আমি, বল তোর মা তোরে খুব ভালোবাসেন না? আমি বললাম অনেক অনেক, যেটা বলার বাহিরে। রিয়া অপরের দিকে তাকিয়ে বলল সবার সবকিছু থাকে না রে। এর মাঝে আম্মা ডাক দিল। আমি বললাম কি হয়েছে আম্মু? আমি থানায় গেলাম আর রিয়াকে বলিস তোর বিষয়টা বুঝিয়ে নিবে। রিয়া বলল আন্টি আপনাকে বলতে হবে না, আমি সব দেখে নেব, আমাকেও কি না তোর স্বামী করে সারা জীবন তোর রানী করেই রাখবো। বলল রেদুয়ান এখন চল আমার সাথে। আমি বললাম তোর আগে এটা বল একটু আগে কি বলতে চেয়েছিলে? অন্য একদিন বলবো, এখন চল আমার সাথে। আমি বললাম কোথায় যাবি? চল বাবার সাথে তোরে দেখা করিয়ে আনে। আমি বললাম দেখ রিয়া, আমি এখন কারো ধার ধারি না, আমি নিজের মতো নিজের চলতে পছন্দ করি, আর তোর বাবা কাছে গেলে শুধু আমাকে পরীক্ষার মাঝে ফেলে দেয়, এই এক সেই কারণ। রিয়া আমার কথা শুনে হাসতে লাগলো, ওর হাসি সত্যি অনেক সুন্দর। আবার যেমন নতুন করে ওর প্রেমে পড়ে গেলাম, এক নজর ওর দিকে তাকিয়ে আছে, চন্দ্র তারা সব ওর হাসির কাছে হার মানাবে। আমাকে যদি বলা হয় ওর মাঝে ডুবে থাকতে, সারা জীবন আমি ওর হাসির মাঝে ডুবে থাকবো, এমন মায়াবী হাসি ওর। সত্যি আমি যে ওর মতো একটা মেয়েকে আমার আজীবন পাশে পাই, সেটা ভাবলেও শরীরে লোম দাঁড়িয়ে পড়ে। আগে তো ওকে পটিয়ে বিয়ে করি। রিয়া হঠাৎ হাসি বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল কিরে এভাবে তাকিয়ে কি দেখছিস? আমি বললাম তোর হাসিটা কিন্তু খুব সুন্দর। রিয়া আমার কথা শুনে একটু লজ্জা পেয়ে বলল দেখ রেদওয়ান, সীমার মাঝে থাক, আমি সব পছন্দ করি না। আমি বললাম আমি কি তোর প্রশংসাও করতে পারবো না নাকি? আমি চাই না আমাকে নিয়ে কেউ চিন্তা করুক। আমি বললাম সারা জীবন কি এভাবেই থেকে যাবি নাকি? মাহি বলল আরে ভাই রিয়া ম্যাম আপনি কেমন আছেন? ধুর আর আসার সময় পেল না, প্রেমের বিষয়ে একটু কথা বলবো ভাবছিলাম, আর এসে সব শেষ করে দিল। রিয়া বলল ম্যাম বলার দরকার নেই, আপু বললেই হবে। কিন্তু রিয়া বলল কিন্তু কোনো নয়, আপু বলবে ওকে আচ্ছা। আমি বললাম মাহি তোর বিয়ের দাওয়াত দিবি না ওনাকে? মাহি বলল ও সরি আমি তো ভুলে গিয়েছি, আমার কাঠ কই? আমি বললাম ও মা তোর জন্য কি আবার নতুন করে কাঠ তৈরি করতে হবে নাকি? মাহি বলল ভাইয়া আপুর সাথে তুই এভাবে কথা বলছিস কেন? আমি বললাম কেন রে, তোর আপু কি সম্মান দিয়ে কথা বলতে হবে নাকি? ভালো হচ্ছে না কিন্তু। আমি বললাম আচ্ছা মাহি তুই থাক, আমি একটু এক জায়গায় যাব। মাহি বলল ওকে ভাইয়া। আমি বললাম রিয়া চলো। কোথায় যাবি? আমি বললাম তাসলিমাদের বাসায় যাব, আমার মনে হচ্ছে ও কোনো বিপদে আছে। রিয়া বলল তুই যা, আমি যাব না, ও আমার সাথে যে অপরাধ করেছে না, যদি বাবা জানতে পারতো না, ওর পরিবারের সবাইকে একসাথে মেরে ফেলতো। আমি বললাম তোর বাবার কথা বলবি না, আর মানুষকে মারা তোর বাবার পেশা হয়ে গিয়েছে না, একদিন দেখবি উনি নিজেই। কি বলতে চাস? আমি বললাম তোর মন খারাপ করে লাভ নেই, বাদ দে। রিয়া বলল যাব না, তুই যা। আমি বললাম ওকে নো প্রবলেম। দরজা দিয়ে বের হতে হতে রিয়া বলল আচ্ছা তুই কি কোনো কারণে আমার কথায় মন খারাপ করলে নাকি? একজন পুলিশ অফিসারের মাইক দরজা খুলে দিল। আমি রিয়াকে বললাম চলে যা, পরে তোর সাথে কথা হবে। কিন্তু আমার কথার উত্তর আর দিল না, সব কথার উত্তর একসাথে হয় না। যা ভালো থাকিস। রিয়া বলল আজকে বিকেলে আমার সাথে দেখা করিস, যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই হবে। মানে? আমি বললাম আমার সাথে তো সব সময় খারাপই হয়, নিজের জন্য কিছু করি না, যা করি সব মানুষের জন্য, আর এর বিনিময়ে শুধু মার খেতে হয়। রিয়া আমার কথা শুনে গাড়িতে আর উঠলো না, আমার দিকে তাকিয়ে বলল আমাকে বললি না এই কথা? আমি বললাম আরে না এমনি বললাম, মনটা যাচ্ছে এই জন্যই বলছি আর কি, আর তোর কিছু মনে করতে হবে না, আমি তোর উদ্দেশ্যে কিছু বলিনি এই কথা, কিছুটা হলেও আমি বুঝতে পারছি, দেখ এর জন্যই মন খারাপ করিস না। আমি বললাম চলে যা, সময় হলে আবার দেখা হবে। রিয়া আমার দিকে তাকিয়ে বলল তুই কেমনে জানিস? অদ্ভুত, এখনো আমিও তোরে চিনতে পারলাম না। আমি শুধু ওর কথার বিনিময়ে একটু হাসি দিলাম। দেখতে দেখতে রিয়া চলে গেল। এবার আমি একটা রিক্সা নিয়ে তাসলিমাদের বাড়িতে উদ্দেশ্যে রওনা দিলাম। ওর মুখ থেকে শুনলাম একদিন ওর বাসা নাকি সদরে, এক মুরব্বীকে জিজ্ঞাসা করতেই দেখিয়ে দিল, কিন্তু এটা তো একটা বিয়ে বাড়ি, বিষয়টা মাথায় ঢুকছে না। রিক্সা ভাড়া মিটিয়ে
বাড়িতে ভিতরে গেলাম। অনেক ছোট্ট ছোট্ট গোলাপ নাচানাচি করছে। আস্তে আস্তে হেঁটে ভিতরে গেলাম। একটা মেয়ে ঘুমটা দিয়ে বসে আছে, তবে লাল শাড়ি পরে। আমার মনে একটু সন্দেহ জাগলো, এটা আবার সত্যি সত্যি তাসলিমা নয় তো? এই ভাব একটু আগ্রহী নিয়ে চাচাকে বললাম, চাচি আমি একটু দেখা করতে পারবো নতুন বউকে? কে বাবা তুমি? আর বিয়ে তো এখনো ওর হয়নি, এর আগে বউ দেখতে চলে আসছো? আশেপাশে মেয়েগুলো আমার দিকে আশ্চর্য চোখে তাকিয়ে আছে। বুঝলাম না কি এমন যে বলে ফেলেছি, তাই একটু বুদ্ধি করেই বললাম, জি চাচি আমি বরপক্ষের লোক, আসছিলাম বিয়ে খেতে, কিন্তু এমার্জেন্সি একটা দরকার পড়ে গেল হঠাৎ, তাই আবার চলে যেতে হবে। এজন্যই ভাবছিলাম একটু ভাবিকে দেখিয়ে যেতে পারি। পাশ থেকে একটা মেয়ে বলল, দেখিয়ে দেন চাচি। মেয়েটার মুখ দেখে ঘুমটা উঠানোর পর সত্যি আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আরে এটা তো তাসলিমা। ওর না বলেছিল আমাদের সিনিয়র স্যার ছাড়া ও কাউকে বিয়ে করবে না, কিন্তু হঠাৎ কি করে কি হলো ওর? তাসলিমা নিচের দিকে তাকিয়ে আছে, অপরের দিকে একবারও তাকিয়ে দেখলো না। আমার বিষয়টা একটু হজম হলো না। আমি যেটা জানি ও শক্ত একটা মেয়ে, এত সহজে ওর মন নরম হবে না। তবে কি যেন ও বিয়েতে রাজি হলো। এখনো বিয়ে হয়নি, তার মাঝে দেখি কিছু করতে পারি কিনা। তবে ওকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, এটা খুব ভালো করেই বুঝতে পারছি। চাচি আমার হাতটা টানতে টানতে বলল, কি বাবা তোমার কিছু হয়নি তো আবার? এবার আমার কিছুটা হুঁশ ফিরল। আমি বললাম, না চাচি কিছুই হয়নি। আচ্ছা চাচি মেয়ের বর কোথায়? ওই তো ওইখানে বসে আছে। বরের দিকে তাকিয়ে দেখি, আরে ও তো আবার আমার বাবার বয়সীর সমান। এই মেয়েকে ও বিয়ে করবে? মাথা খারাপ হয়েছে নাকি বরের? তুমি কই তাসলিমা, আর কই বুড়ো বেটা? আমি বললাম, কিছু না, মনে করলে একটা কথা বলবো চাচি। বাবা বলো, তবে এত সময় নেই আমাদের, একটু পর মেয়েকে নিয়ে বিয়ে শেষ করতে হবে। আমি বললাম, সে তো করবেনি, তার আগে আমি এটা জানতে চাই, ছেলের বয়সটা একটু বেশি হয়ে গেল না? উনি তো আবার বাবার সমান। পাশ থেকে একটা চিকন কালো করে মেয়েটা বলে উঠল, আপনি কি বলুন তো, বরপক্ষের লোক হলে তো এই কথা বলতেন না। আমার তো আপনার ওপর সন্দেহ লাগছে। আমি বললাম, আমি কি সেটা তোমাদের চিনতে হবে না, তবে আজকে এই বিয়েটা হবে না, এটা শিওর থাকো তুমি। এটা বলতেই পাশ থেকে চাচি তেলে বেগুন জ্বলে উঠে বলল, তোমার তো সাহস কম না, তুমি আমার সামনে এ কথা বলছো? আমি বললাম, আপনি মেয়ে কি হন? আমি মেয়ের চাচি লাগে, আর তুমি এখন এখান থেকে যাও, আমাদের বিরক্ত করবে না তো, আমাদের অনেক কাজ পড়ে আছে। কোথা থেকে আসে যে এইসব ছেলে বুঝি না। হঠাৎ করেই আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।